হ্যালো বন্ধুরা, সাপের ছোবল খেয়ে কুসুম অজ্ঞান হয়ে পড়ল। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে কুসুম দেবী মায়ের সেবা করার জন্য দেবীমার সাথে সাথে পানি নিয়ে নিয়ে সিঁড়িতে ওঠে এবং দেবীমাকে সাহায্য করে সব কাজে, যেন দেবীমার কোনো কষ্ট না হয়। তারপর দেখা যায় যে দেবী মায়ের সাথে পুকুর ঘাটে জল আনতে যায় আয়ুষ্মান এবং কুসুম সাথে যায় এবং যখন যখন পটে করে পানি তুলছিল তখন দেখা যায় যে কুসুমও সাথে দেবীমার সাথে একটা কলসিতে করে পানি তোলে। কিন্তু দেখা যায় যখন কুসুম পানি তোলে হঠাৎ করে আচমকা একটা সাপ পানির অর্থাৎ কলসির ভিতর পানিতে ঢুকে যায়। তখন কুসুম এটা জানতে পারে না, কিন্তু যখন কুসুম এটা দেখতে পায় তখন কুসুম নিজের হাত দিয়ে সাপটাকে ছুঁড়ে ফেলতে যায় এবং ছুঁড়ে ফেলতে যাওয়ার সময় সাপটি কুসুমের হাতে একটা কামড় দেয়। কামড় দেওয়ার পর কুসুম যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু দেখা যায় কুসুম অনেক কষ্ট করে সহ্য করে, কারণ কুসুম মনে মনে ভাবছিল যে আমি যদি এখন চিৎকার করি তাহলে দেবী মায়ের এত কষ্ট করে রাখা ব্রত নষ্ট হয়ে যাবে। দেবীমা সব ব্রত নষ্ট করে দিয়ে আমার পিছনে ছুটবে এবং দেবী মায়ের কষ্ট বিফলে যাবে। এই গাঙ্গুলি পরিবারের বিপদ ঘনিয়ে আসবে এবং আশঙ্কা থাকবে। তখন কুসুম মনে মনে ভাবলো, আমাকে যেভাবেই হোক ধৈর্য ধরে হলেও চুপচাপ থাকতে হবে, অন্তত দেবী মায়ের পুজোর সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি আর কাউকে এটা বলবো না। তখন দেখা যায় দেবী মায়ের সাথে দাঁতে দাঁত রেখে খিটিমিটি দিয়ে অর্থাৎ একদম শক্তভাবে দেবী মায়ের সাথে সাহায্য করে দেবী মাকে পুজো দিতে ভিতরে ঢুকিয়ে দেয়, মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেয় কুসুম। তখন দেখা যায় কুসুম ছটফট করতে থাকে যন্ত্রণায়। আর যখন ঠিক ইন্দ্রাণী ভিতর থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাইরে আসে তখন দেখা যায় যে কুসুম যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কিছু বুঝতে পারেনি কেউই এবং কুসুম কাউকেই বুঝতে দিইনি। তখন ইন্দ্রাণী সবাইকে প্রসাদ দিচ্ছিল এবং কুসুমকে বলে যে কুসুম, এই নাও, এটা তোমার প্রসাদ এবং তোমার জন্যই আমি আজকেরা সঠিকভাবে সফলভাবে আমি পুজো দিতে পেরেছি। তখন কুসুম বলে, এটা আমার দায়িত্ব দেবীমা, আপনাকে বাঁচানোর এবং সেবা করার দায়িত্ব। তখন কুসুম যখন প্রসাদ নিতে যায় হাত পেতে ইন্দ্রাণীর থেকে, ঠিক তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং আয়ুষ্মান চিৎকার করে ওঠে, বলে কুসুম তোমার কি হয়েছে? তখন এদিকে দেখা যায় দীপালি ও ইন্দ্রাণী এরা সবাই চিৎকার করে ওঠে, কুসুম কুসুম উঠছো না কেন, কি হয়েছে তোমার? তখন আয়ুষ্মান দেখতে পায় ওর হাতে সাপের কামড়ের দাগ। তখন তাড়াতাড়ি করে কুসুমকে নিয়ে হসপিটালে যায় এবং আয়ুষ্মান বলে যে কুসুম তোমার কিচ্ছু হবে না, আমরা তোমাকে সুস্থ করে তুলবো, তুমি একদম চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। তখন ইন্দ্রাণী বলে, অ্যাম্বুলেন্স ডাকো ঈশান, অ্যাম্বুলেন্সকে ফোন করো। তাই বলে তারা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে যায় কুসুমকে। বন্ধুরা, নতুন ধামাকা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।